হ্যালো বন্ধুরা, আমি দীপ আপনাদের কাছে নিয়ে চলে এসেছি এক ভয়ঙ্কর নিশির ডাকের ঘটনা নিয়ে, যেটা ঘটে গেছে আমার এক মেসোর সাথে। তো চলুন ঘটনাটা শুরু করা যাক। দিনটি ছিল কালী পুজোর রাত। কলকাতা থেকে মাত্র 3 কিলোমিটার দূরে আছে ছোট্ট একটা গ্রাম, যে গ্রামে বছরের শেষে ফাল্গুন মাসে একদম শেষ মঙ্গলবার এক বিশাল কালী পুজোর আয়োজন হয়। যে পূজায় উপস্থিত থাকে আশেপাশের গ্রামের অনেক লোকজন। আর সেই পূজার ঠিক একদিন আগে ঘটে এই ভয়ানক গায়ে কাঁটা দেওয়া মতন ঘটনা। যথাযথ পুজোর কাজকর্ম শুরু হয়েছে, যেমনটা হয়। পাড়ার বাচ্চারা খুবই খুশি। প্যান্ডেলের খুঁটি পোতা চলছে, কেউ ঠাকুর আনতে গেছে, কেউ গান বাজনার ব্যবস্থা করছে। মায়েরা বোনেরা পুজোর সামগ্রী জোগাড় করছে। কথায় সবাই কাজে ব্যস্ত। এত ব্যস্ততায় সবাই ভুলেই গেছে পুজোর মেন যেটা, ফুলই আনা হয়নি। রাত হলে সকাল থেকে পুজো শুরু, কিন্তু ফুলই জোগাড় নেই। সকাল থেকে যেহেতু সবাই খাটাখাটনি করছে, তাই কেউ ফুল আনার দায়িত্ব নিতে চাইছে না। কিন্তু ফুল ছাড়া তো পুজো হয়নি, তাহলে কে যাবে ফুল আনতে? তাই নিয়ে সেক্রেটারিরা আলোচনা করছে। ঠিক সেই মুহূর্তেই আসে আমার মেসো। তিনি এসে বলেন, তোরা চিন্তা করিস না, আমি আর আমার ভাই কাল ভোরের হাটে গিয়ে ফুল এনে দেব। অনেক রাত হয়েছে, তোরা যা, যে যার বাড়ি যা। আর ভাই, তুই কাল ঠিক রাত 2টোর সময় আমাকে এসে ডাকবি। ভোর 3টে থেকে হাট শুরু, মনে থাকে জানো। এই বলে সবাই যে যার বাড়ি ফিরে যায়। রাত তখন 2টো। মিশু একটা ডাক শুনলো, দাদা, ও দাদা, দাদা, আমাদের তো যাওয়ার সময় হয়ে গেছে, বেরিয়ে এসো দাদা। মেশো উত্তর দিল, তুই এগো, আমি আসছি। এই বলে 10 থেকে 20 মিনিট পরে মেশো বাইরে আসলো। বাইকটা নিতে গিয়ে দেখে গাড়িটা স্টার্ট নিচ্ছে না। মেশো আর দেরি না করে হাঁটা শুরু করে। বাড়ি থেকে বেরিয়েই 10 মিনিট দূরে একটা 3 মাথার মোড় আছে, এবং ঠিক সেই মোড়েই পাড়ার সকল মৃতদেহের মুখাগ্নি করা হয়। মেশো হাঁটতে হাঁটতে ঠিক সেই মোড়ে গিয়েই থমকে যায়, এবং সেখানে মেশো একটা সাদা ধবধবে ঘোড়া দেখতে পায়। তবে তারপরে লাস্ট 20 মিনিটে ঠিক কি কি ঘটেছিল তা আমরা কেউ জানি না, কারণ তারপর থেকে লাস্ট 20 মিনিটের মধ্যে যা ঘটেছে তা মেশোর কিছুই আজও মনে নেই। রাত তখন ডট 3টে। মেশোর ভাই মেশোকে আবারও ডাকছে। তখন মাসি উঠে একটু অবাক হয়। মাসি বলে, তোমার দাদা তো অনেক আগেই বেরিয়ে গেছে, আর তুমি তো তোমার দাদাকে ডেকে তুলে নিয়ে গেছো। সে একটু অবাক হয় আমার মাসির কথা শুনে। তারপর সে মাসিকে বলে, কই না তো, আমি তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই একটু দেরি হলো ডাকতে। কই, আমি তো দাদাকে ডাকিনি। মাসি তার কথা শুনে ভয় পেয়ে গেল। মাসি আর দেরি না করে সেই মুহূর্তে বাড়ির বেশ কয়েকজনকে ডেকে নিয়ে গেল। কিছুক্ষণ হাঁটার পরে পৌঁছায় সেই 3 মাথার মোড়ে। গিয়ে দেখে রাস্তার উপর পড়ে আছে মেশো। সবাই মিলে মেশোকে ধরে বাড়ি নিয়ে আসে। তারপর থেকে টানা 3 ঘন্টা মেশো সেন্সলেস হয়ে পড়ে আছে। সকাল তখন 6টা। মেশো চোখ খোলে। মেশোর চারিপাশে পরিবারের লোকেরা গোল করে বসে আছে। মেশোর তীক্ষ্ণ চাউনি, যেটা দেখে সবাই একটু ভয় পেয়ে যায়। মাসি লক্ষ্য করে মেশোর দৃষ্টি বাইরের দিকে, এক নজরে তাকিয়ে আছে মেশো, যেটা মাসিকে একটু ভাবাল। চোখ খোলার ঠিক 10 মিনিট পর থেকেই মেশো রীতিমতো তাণ্ডব শুরু করে। সমস্ত কিছু তছনছ করে দিচ্ছে। কাউকে সে চিনতে পারছে না, কেউ তাকে ধরে রাখতে পারছে না। সে এক বিরল অবাক দৃশ্য। এইসব দৃশ্য দেখে মাসির একটু সন্দেহ হয়, কেন মেশো হঠাৎ এমন করছে। আর মাসিকে একটা জিনিস বেশি ভাবাচ্ছে, ভাই তো ওর দাদাকে আগে ডাকেনি,
তাহলে কার ডাকে মেশো বেরিয়ে গেছে? এই সব কিছু মাসি বাড়ির লোকের সাথে বলে। সবটা শুনে মাসি শাশুড়ি ব্যাপারটা বুঝতে পারে। সে বুঝতে পারে ঘটনাটা অলৌকিক কিছু ঘটনা। মাসির শাশুড়ি মেশোর সামনেই চেঁচিয়ে বলে, বৌমা, হাজর ওজাকে ফোন করো তাড়াতাড়ি। কথাটা মেশোর কানে যেতেই সে যেন এক অস্থির তাড়াহুড়ো মেশোর। মেশো ঘর থেকে বাইরে বেরোতে চাইছে, কিন্তু মেশোর এই দৃশ্য দেখে কেউই মেশোকে বাইরে বেরোতে দিচ্ছে না। অনেক চেষ্টার পরেও মেশো বাইরে বেরোতে পারে না। তারপর হঠাৎ মেশো চুপচাপ হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর সবাই ঘর থেকে বাইরে বেরিয়ে যায়, মেশোকে ঘরে রেখে। 10 মিনিট পর পর মাসি মেশোকে দেখতে যায়। বাইরে সবাই রোজার কাছে ফোন করার চেষ্টা করছে। মাসি আবারও মেশোকে দেখতে যায়, কিন্তু মাসি এবার দেখে যে মেশো একটা শাড়ি নিয়ে পাখায় লাগাচ্ছে, মানে মেশো গলায় দড়ি দেওয়ার চেষ্টা করছে। এই দৃশ্য দেখে মাসি খুব জোরে চেঁচিয়ে ওঠে। সবাই ছুটে আসে এবং দেখে এরকম একটা দৃশ্য। সবাই অনেক চেষ্টার পরে মেশোকে থামায়। আসলে সেই রাত 2টো থেকে এখনো পর্যন্ত মেশোর সাথে যেটা ঘটে চলেছে সেটা আসলে এক পাড়ার কাকিমার অতৃপ্ত আত্মার করা ঘটনা। রাতে মেশোর ভাই না, আসলে এই অতৃপ্ত আত্মাই ডেকেছিল মেশোকে। এদিকে রোজা চলে এসেছে। মেশোকে ডাকা হলো, কিন্তু কোনো মতেই মেশো রোজার সামনে আসবে না। অনেক জোর জবরদস্তির পর মেশোকে আনা হয় রোজার সামনে, এবং ঠিক তারপর লাস্ট 2 ঘন্টা ধরে রোজার চেষ্টা করে মেশোর ভিতরে থাকা আত্মার আসল পরিচয় জানতে। অবশেষে সে তার আসল পরিচয় দেয়। তখন রোজা জিজ্ঞাসা করে যে তুই এর শরীরেই কেন ঢুকলি? তখন সে বলে যে তার মৃত্যুর কারণ হলো মেশো। সবাই একটু অবাক হয় এটা শুনে। তবে কি মেশো খুনি? কেন সে তার মৃত্যুর জন্য মেশোকে দায়ী করছে? আজকের ঘটনাটা এখানেই শেষ করছি। তবে কে এই আত্মা, আর মেশো কেন দায়ী তার মৃত্যুর জন্য, সেই ঘটনাটা নিয়ে আসছি 2য় পর্বে। ততক্ষণ ঘটনাটা শুনতে থাকুন, এবং আপনাদের সাথে যদি এরকম কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আসছি 2য় পর্বে।